সমস্ত কায়নাত সৃষ্টি হতো না যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি আমাকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন, যদি আমাকে সৃষ্টি না করতেন। আজ পৃথিবী সৃষ্টি হয়েছে, সূর্য সৃষ্টি হয়েছে, চন্দ্র সৃষ্টি হয়েছে, গ্রহ সৃষ্টি হয়েছে, উপগ্রহ সৃষ্টি হয়েছে, 7 আসমান সৃষ্টি হয়েছে, 7 জমিন সৃষ্টি হয়েছে, জান্নাত সৃষ্টি হয়েছে, জাহান্নাম সৃষ্টি হয়েছে, লৌহ সৃষ্টি হয়েছে, কালাম সৃষ্টি হয়েছে, আরশ সৃষ্টি হয়েছে, কুরসি সৃষ্টি হয়েছে, বা ওসিলায়ে মুহাম্মদ মুস্তাফা রাসূল পাকের ওসিলায়। যদি রাসূল পাককে আল্লাহ পাক সৃষ্টি না করতেন, মানুষ সৃষ্টি হতো না। রাসূল পাক যদি না আসতেন, ইনসান সৃষ্টি হতো না। রাসূল পাক সৃষ্টি না হতেন, জিন সৃষ্টি হতো না। রাসূল পাক যদি দুনিয়ায় না আসতেন, জিন ইনসান আসতো না। রাসূল পাক না আসতেন, আসমান হতো না। রাসূল পাক না আসতেন, জমিন হতো না। রাসূল পাক যদি না আসতেন, জান্নাত হতো না। রাসূল পাক যদি না আসতেন, জাহান্নাম হতো না। রাসূল পাক না আসতেন, আরশ হতো না। রাসূল পাক না আসতেন, কুরসি হতো না। রাসূল পাক না আসতেন, নামাজ আসতো না। রাসূল পাক না আসতেন তো রোজা আসতো না। রাসূল পাক না আসতেন তো যাকাত আসতো না। রাসূল পাক না আসতেন তো কোরআন আসতো না। রাসূল পাক যদি না আসতেন, কোন পয়গম্বর হতেন না। রাসূল পাক যদি না আসতেন, কোন ফেরেশতা হতো না। রাসূল পাক যদি না আসতেন, আল্লাহ নিজে প্রকাশ হতেন না। অর্থাৎ সমস্ত কিছু বায়েসে তাখলিক মুহাম্মদ মুস্তাফা।